বর্ষাকাল হোক কিংবা গরমকাল শীতকাল মশার উৎপাত কিন্তু সব সময়ই লক্ষ্য করা যায়। আর মশা তাড়ানোর জন্য আমরা যে কেমিক্যালযুক্ত মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি ব্যবহার করি এগুলো স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। ক্যান্সারের মতো রোগ ব্যাধি কিন্তু এই মশা তাড়ানোর তেল, কয়েল ব্যবহার করলে আমাদের শরীরে বাসা বাঁধে। আর মশা যদি না তাড়ানো হয় ডেঙ্গুর মতো, চিকনগুনিয়ার মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধে। তাই মশা তাড়ানো কিন্তু ভীষণ প্রয়োজন হয়ে পড়ে। প্রাকৃতিক উপায়ে কিন্তু আমরা বাড়ি থেকে মশা তাড়াতে পারি। নিম পাতার সঙ্গে আমরা যদি কিছু জিনিস মিশিয়ে অ্যাপ্লাই করি তাহলে বাড়ি থেকে খুব সহজেই মশা কিন্তু আমাদের চলে যাবে। এখানে দেখুন আমি বেশ কিছুটা নিম পাতা নিয়ে নিয়েছি। নিম পাতা আপনাদের বাড়ির আশেপাশে খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবেন। নিম পাতা যেরকম জীবাণু ব্যাকটেরিয়া দূর করে সেরকম মশা তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে নিম পাতাগুলোকে আমি আগে থেকেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ নিম পাতার মধ্যেই কিন্তু প্রচুর ধুলো, ময়লা, পোকামাকড় থাকে। যেহেতু এগুলো গাছে থাকে তাই অবশ্যই একটু ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর এইভাবে আমাদের নিম পাতাগুলোকে ডান্ডির থেকে আলাদা করে নিতে হবে। আর এই মিশ্রণটা আপনারা তৈরি করে কিন্তু 10-12 দিন পর্যন্ত রেখেও ব্যবহার করতে পারবেন। এটা না খারাপ হয় না, মানে নষ্ট হয় না। আর প্রাকৃতিক উপায়, কোনো রকম শরীরের রোগ ব্যাধিও বাসা বাঁধবে না। আর মশারাও কিন্তু খুব সহজেই দূরে চলে যাবে। সবগুলো নিম পাতায় এইভাবে আমি আলাদা করে নিলাম। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি এখানে নিম পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এই পাত্রের মধ্যে এবার আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ মতো জল। এখানে দেখুন জলের পরিমাণ যদি আপনারা বাড়াতে চান তাহলে সবগুলো উপকরণই কিন্তু বেশি পরিমাণে দিতে হবে। 1 গ্লাস পরিমাণ জল দেওয়ার পর এর সঙ্গে আরও কিছু জিনিস আমরা দিয়ে দেব যেগুলো প্রাকৃতিক। এখানে দেখুন আমি কিছুটা পেঁয়াজের খোসা বা রসুনের খোসা নিয়েছি, কর্পূর নিয়েছি। কর্পূরটা পরে ব্যবহার করব। এখানে শুকনো পেঁয়াজের, রসুনের খোসা এই নিম পাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা গুগলেও সার্চ করে দেখতে পারেন। এই যে পেঁয়াজের খোসা, রসুনের খোসা স্ট্রং গন্ধ আমাদের বাড়ি থেকে কিন্তু খুব সহজেই মশা তাড়াতে সাহায্য করে। ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসের ওপর পাত্রটাকে বসিয়ে দিচ্ছি। আমাদের কি করতে হবে, খুব ভালো করে না এটাকে ফুটিয়ে নিতে হবে। আমরা 1 গ্লাস পরিমাণ জল দিয়েছি, ভালোভাবে ফুটিয়ে জলের পরিমাণটা প্রায় অর্ধেক করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই দেখুন আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। যখন খুব ভালোভাবে ফোটানো হবে দেখবেন ধীরে ধীরে জলের কালার চেঞ্জ হতে শুরু করেছে। আর জলের থেকে কিন্তু একটি স্ট্রং গন্ধ বের হতে শুরু হবে। এই গন্ধটাই কিন্তু মশারা সহ্য করতে পারে না। এই সময় আমি এর মধ্যে 2-3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। লবঙ্গের গন্ধ ভীষণ স্ট্রং, আর মশা তাড়াতে লবঙ্গও কিন্তু খুব ভালো কাজ করে। লবঙ্গটা দেওয়ার পরও খুব ভালো করে আমাদের এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন মিশ্রণটা এখানে আমার অনেকটাই ঘন হয়ে এসছে, আর ধীরে ধীরে কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। লবঙ্গ দেওয়ার পরও আবারও আমি 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এর কালার এখন পুরোপুরি গাঢ় হয়ে এসছে, এমনকি একদম মিশ্রণটা কমে গেছে। এখন গ্যাস বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি অলরেডি ঠান্ডা করে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, একটি ছাঁকনি নিয়ে নিতে হবে। ছাঁকনির সাহায্যে এটাকে আমাদের খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এই যে মিশ্রণটা আমি এখানে ছেঁকে নিচ্ছি। এই মিশ্রণটা আপনারা 10-12 দিন ব্যবহার করলেও দেখবেন রেখে দিলেও খারাপ হয় না। এর মধ্যে আর একটি জিনিস আমাদের অবশ্যই দিতে হবে, যেটা মশা তাড়াতেও ভীষণ সাহায্য করে, বাড়ি থেকে নেগেটিভ এনার্জিও দূর করে। সেটা হলো কর্পূর। কর্পূর কিন্তু মশা মাছি তাড়াতে ভীষণ সাহায্য করে। আর কর্পূর ঘরের নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে সাহায্য করে। কর্পূরটা গুঁড়ো করেও আমি দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে কর্পূরটা দিচ্ছি এটা কিন্তু জলে একটু গুলতে সময় লাগবে, তাই ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাদের এটাকে কিছু সময়ের জন্য কিন্তু রেখে দিতে লাগবে। দেখুন যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই প্রাকৃতিক, এতে কোনো রকম কেমিক্যাল নেই। আর এটা 100% কিন্তু কাজ দেবে মশা তাড়াতে। আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি এই ধরনের একটি বোতল নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল থাকে তার মধ্যেই আপনারা এই মিশ্রণটাকে এইভাবে ভরে নিন। এই দেখুন আমি মিশ্রণটাকে এবার ভরে নিচ্ছি। আর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব যাতে আমাদের বাড়ি থেকে
খুব সহজেই মশারা চলে যায়। যখন বাড়িতে প্রচণ্ড পরিমাণে মশা বেড়ে যাবে, সেই সকালবেলা হোক বা সন্ধেবেলা, শুধু মশা নয়, বাড়ির থেকে মাছি তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে এই মিশ্রণটি। আপনাদের যে কোনায় কোনায় মশারা লুকিয়ে থাকে, ফ্রিজের, ওয়াশিং মেশিনের পেছনে, দরজায় যে অন্ধকার জায়গাগুলো থাকে, আপনারা স্প্রে করে দিন। এর গন্ধের কারণে দেখবেন মশা মাছি থাকতে পারবে না। কিংবা যেই সব জায়গা দিয়ে মশারা ঢোকে, দরজায়, জানলায়, সেই জানলায়, দরজায়, পর্দাতে আপনারা একটু এইভাবে স্প্রে করে দেবেন। একবার করে দেখুন রেমেডিটি, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। বাড়ি থেকে মশা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু পালিয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন।